আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম ঘুরতে ঘুরতেই বাকালাতে। তো আপনারা বলতে পারেন যে বাকালা জিনিসটা কি। তো বাংলাদেশে যেটারে আমরা সচরাচর দোকান বলি, সেটা হচ্ছে সৌদি আরবের ভাষাতে, আর সৌদিতে মূলত বাকালা বলা হয়। তো আজকে বাকালাতে আসলাম আপনাদের বাকালাতে কি কি পাওয়া যায় এবং কি কি মনে করেন পাবেন বা না পাবেন এই বিষয়টা জানানোর জন্য। তো বাকালা আমাদের রুম থেকে প্রায় 5 মিনিটের মতো লাগে। তো এটা হচ্ছে পেট্রোল পাম্প, আর প্লাস এখানে একটা মসজিদ আছে। তো বলতে বলতেই বাকালা দোকানের ভিতরে ঢুকে গেলাম। তো এখানে আপনারা সব কিছুই পাবেন। এটা মূলত মুদি দোকান বা শাক সবজি, বাংলাদেশে বাজার কি আর কি, একটা বাজারে মনে করেন এক জায়গায় এই জিনিসটা পাওয়া যায়, আরেক জায়গায় ওই জিনিসটা পাওয়া যায়। তো সৌদি আরবে আসলে এগুলো সুপার শপ আর কি। তো এই বাকালাতে আপনি সারিবদ্ধভাবে সব কিছু সাজানো থাকে। আপনি চাউল কিনতে পারবেন, বাংলাদেশে যা যা কিনতে পারবেন, তো সব সেম জিনিসগুলো এখানে আছে। তো এখানে একটা জিনিস আপনার ভালো লাগার বিষয়টা হচ্ছে, ধরেন আপনি একটা ঠান্ডা কিনবেন বা 7 আপ বলেন, তারপরে পেপসি বলেন, কোক বলেন। তো এই জিনিসগুলো হচ্ছে সবগুলো সারিবদ্ধভাবে সাজানো। আপনার যে কোনো আইসক্রিম বলেন, যে কোনো পোশাক বলেন, আপনি মনে করেন এখানে আসছেন, আপনি যে মনে করেন রাইসের জন্য আপনি ভাতের জন্য একরকম চাউল কিনতে পারবেন। আবার এইখানে আপনি মূলত সৌদিতে খেপসাটা বেশি খাওয়া, ওই চাউলগুলো পাবেন। তো সব কিছু এখানে পাওয়া যায় একটা দোকানে। তো একটা দোকানেতে সব কিছু সাজানো সারিবদ্ধভাবে আছে। তো আপনি এখানে নেবেন, কাউন্টারে যাবেন, তো আর কি রেড করাই থাকে সব কিছু, এভরিথিং। আপনি সাবান বলেন, চিনি বলেন, টুথপেস্ট বলেন, তারপরে রান্না করার জন্য ডেক বলেন, হাঁড়িপাতি বলেন, বা প্লেট চামিচ ইত্যাদি। এমন কোনো জিনিস নাই যে আপনি এই বাকালাতে না পাবেন। তো সব কিছুই পাওয়া যাবে এখানে। আপনি মাছ মাংস ইত্যাদি যাবতীয় একটা বাজারেতে, বাংলাদেশে নর্মাল যে ছোটোখাটো একটা বাজার থাকে, তো বাজারে যা যা পাওয়া যায়, তো সেম এখানে সব পাবেন। দেখতেছেন এগুলো হচ্ছে রুটি, 6টা রুটি বাংলা টাকায় 32 টাকা, আর সৌদির টাকায় হচ্ছে 1 টাকা। তো আমরা যেহেতু ডিউটি করি, কাজ করি, সকালে আসলে আমাদের ভাত খাইয়া যাওয়াটা আসলে একটু অসম্ভব হয়ে যায়। আমাদের গাড়ি সকাল 6টা 30 মিনিট আর কি আমাদের রুম থেকে গেটের থেকে চলে যায়। আমাদের সাইডে যাইতে প্রায় 1 ঘন্টার মতো লাগে। তো নতুন যারা আসতে চাইতেছেন বা আসবেন, তারা ভাবতেছেন বাকালাতে হিন্দিতে কথা বলে না, আরবিতে কথা বলে না, বাংলাতে কথা বলে, এগুলো ভাবতে পারেন। তো প্রথমে আমি মূলত এগুলো ভাবছি। তো এখানে কোনো সমস্যা নাই, একজন বাঙালি স্টাফ থাকবেই, ইন্ডিয়ান স্টাফ থাকবেই। তো আসলে এইটা কোনো সমস্যা না। আপনি আসে নর্মালি একটা জিনিস কিনবেন, কাউন্টারে যাবেন, টাকা দিব, ওরা যে জিনিসের যেহেতু দাম সেটা রাইখে ফেরত দেবো আর কি। তো আমরা কাঁচা সবজির সাইডে চলে আসছি। তো আসলে এখানে কি জিনিসগুলো একদম ফিক্সড প্রাইস করা থাকে, দামটা একদম নির্দিষ্ট করা থাকে। তো আপনি এই জিনিসটা কিনবেন, টাকা দিবেন, কোনো সমস্যা নাই। তো আসলে এখানে আপনি সব ধরনের শাক সবজি বলেন, তো বাংলাদেশে যে যা খাইতেন তো সেম এইখানে পাবেন। এখানে রুই মাছ বলেন, পাঙ্গাস বলেন, আর ইলিশ বলেন, যাবতীয় মাছ মাংস সবই পাওয়া যাবে। গরুর মাংস বলেন, তারপরে মহিষের মাংস, উটের মাংস, সব কিছুই পাওয়া যাবে। তবে এক একটার এক এক দাম দাম ভিন্ন আর কি। তো আমি মনে করি বাংলাদেশের একটা বড় বাজার বা ছোট মাঝারি যেই বাজারগুলা, একটা বাজারের সমান একটা দোকান আর কি। তো সৌদির ভাষায় বলে বাকালা। তো আসলে এইখানে তো একটা দোকানে ঢুকলে আমি মনে করি, কারণ আমি প্রায় 5 মাসের উপরে থাকছি মোটামুটি, একটা না প্রায় অনেকগুলো দোকানে চলাফেরা করছি, ঘুরছি ফিরছি, দেখছি। তো একটা দোকানে যদি আপনি ঢোকেন, ইনশাল্লাহ একটা দোকানে সব কিছু পাওয়া যাবেন। তবে যেহেতু আমরা তাইবের আল জুবাতে থাকি, তো এই সাইডটা হচ্ছে আপনার একটু বাইট সাইড আর কি, শহরে না। তো শহরে যারা আছে তারা হয়তো যে কোনো জিনিসের একটু দাম কম পাবে আর কি শহরে। তো যে এই মাছটা যে আমার ভাই নিল, এই মাছটা আপনার 15 টাকা কিলো ধরতেছে। এইটা একটা রুই মাছ, 2 কেজির মতো দাম, 2 কেজির মতো ওজন হয়েছে। এটার দাম প্রায় আপনার রাখলো আপনার 31 টাকার মতো আর কি। তো বাজার শেষে মাছটা কাইটে নিয়ে চলে আসলাম, রুমে চলে যাইতেছি। তো ভিডিওটা ভালো লাগলে
সবাই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।